কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই বুধবার থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। অনেকেরই অভিযোগ ছিল তারা পাচ্ছেন না 4G সেবা। ওই দিন রাতেই বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট। এরপর এখনো এই পরিষেবাটি চালু হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন রবি সোমবারের মধ্যে এই সেবা চালুর সম্ভাবনা রয়েছে। এমন এক পরিস্থিতিতে যারা বিভিন্ন মেয়াদে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো থেকে ইন্টারনেট ডাটা কিনেছিলেন তারা রয়েছেন দুশ্চিন্তায়। ক্রয় করা ডাটার মেয়াদ বৃদ্ধির দাবি তাদের। গ্রাহকরা বলছেন ইন্টারনেট ডাটা কেনার জন্য তারা যে টাকা খরচ করেছিলেন তার ভবিষ্যৎ কি? তারা কি তাদের অব্যবহৃত ডেটা ফেরত পাবেন? টেলিকম কোম্পানিগুলো কি নতুন প্যাকেজ না কিনলেও পাওনা ইন্টারনেট ডেটা ব্যবহার করতে দেবে, নাকি পুরো টাকাটাই জলে যাবে? যদিও এসব বিষয়ে এখনো কোনো অপারেটর কোনো ঘোষণা দেয়নি। তবে বিষয়টি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে শনিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, গ্রাহকদের স্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে সবার আগে চিন্তা করা হবে। গ্রাহকরা যে ডাটা ব্যবহার করতে পারেননি সেটি যেন ব্যবহারযোগ্য করা যায় সে বিষয়ে তাদের চিন্তা ভাবনা আছে। এমন এক নির্দেশনা অপারেটরদের দেওয়া হবে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা চলছে। বিটিআরসি সবসময় গ্রাহকদের স্বার্থে কাজ করে। বিষয়টি নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তা করার কিছু নেই বলে জানান তিনি। একই সঙ্গে এই মাসের 28 বা 29 তারিখ থেকেই মোবাইল ডাটা চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে গত বৃহস্পতিবার গুগলের ক্যাশ সার্ভার চালু হলেও এখনও ফেসবুক মেসেঞ্জারের ক্যাশ সার্ভার বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক, টিকটক তাদের নিজেদের পলিসি গাইডলাইন নিজেরাই মেনে চলে না। তিনি আরো বলেন, ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে না পারে তবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী দীর্ঘ 120 ঘন্টার ইন্টারনেট ব্ল্যাকআউট শেষে মঙ্গলবার পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। তবে এখনো বন্ধই আছে মোবাইল ডাটা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।